আচ্ছা, আর কারা হয়েছে? দক্ষিণ চব্বিশ পরগনা ইজহারুল হাসান। দুই। আর কে? উত্তর চব্বিশ পরগনা দত্তপুকুর মোহাম্মদ ইমতিয়াজ আলী মোল্লা। মাশাআল্লাহ, তিনজন হলো। আর কারা হয়েছে? আর কারা হয়েছে? এই যে শুনুন, জি সিলেবাসটা কই? তোমাদের সিলেবাসটা কমপ্লিট। সবাই মনে হয় ব্যস্ততার কারণে সবাই বাড়াতে পারবেন নাকি? কালকে যে কাজগুলো দিয়েছিলাম সবাই করতে পারবেন নাকি? ওগুলো কালকে অবশ্যই করে পাঠিও, জি আজকে ক্লাস দিতে। ইনশাআল্লাহ। ওগুলো করে দেখো, ওগুলো আমি চাইছি তোমরা কাজগুলো করো, তাহলে কি হবে, তোমাদের কনফিডেন্ট তৈরি হবে, কনফিডেন্স তৈরি হবে, তোমরা সবাই কনফিডেন্ট হবে। কনফিডেন্ট না হলে হবে না। নিজের যখন হাতে নিজে লিখবে, নিজে পড়বে, তোমার ব্রেনে বসে যাবে ওটা। ওই জন্য লেখা পড়া, পড়া লেখা না, লেখা পড়া, লিখে পড়ো। আসসালামু আলাইকুম স্যার। ও সালাম। বলছিলাম কালকে কি ক্লাস হয়েছিল স্যার? তোমার গ্রুপে দেওয়া আছে, গ্রুপ দিন তো ক্লাসটা, গত একটা গ্রুপ দিন। হ্যাঁ, গ্রুপে দেওয়া আছে। যারা নতুন তাদের এক্ষুনি জয়েন হচ্ছে, অনেকেই পাইনি, এক্ষুনি জয়েন হচ্ছে তো পিডিএফ পাইনি, আমি আবার সেন্ড করি। আচ্ছা, আবার আজকে সেন্ড করে নতুন দেবে, আছি আমি তো। আর একবার সেন্ড করে দেবে। চলো, যারা নতুন জয়েন করতে পাওনি আবার সেন্ড করে দেওয়া হবে, পেয়ে যাবে। আচ্ছা, তো আমি একটু জিজ্ঞাসা করছি কাউকে, গুজার আলম, কি ওটা কে? গুজার আলম? জি জি। গুজার আলম কি বলো তো? আনফাল এটা অহেদ না জমা? আনফাল এটা হলো জামা। এর অহেদ কি? নাফলুন। নাই। ঠিক আছে, ইমতিয়াজ ঠিকই বলো। হবে। পরে বলে এই যে যা বলবে ঠিক বলবে। ইমতিয়াজ বলো, আনফাল শব্দের অর্থ কি? নাফলুন আনফাল। ইমতিয়াজ বলো, আনফাল শব্দের অর্থ কি? ইমতিয়াজ আলী, শুনতে পাচ্ছ? হুজুর অতিরিক্ত। জি হুজুর, অতিরিক্ত। হ্যাঁ, অতিরিক্ত তো বটেই। তো এখানে কি উদ্দেশ্য? আনফাল থেকে কি বোঝেছে? মালে গানাইম। গনিমত, মালে গনিমত কি মারে এটা? গনিমত, যুদ্ধ লাভ, মালে যুদ্ধে। গনিমত। আগে জি যেটা বলি জি সেটা বলো হুজুর। না, তুমি নিজে তো অত বলছো কেন? মালে গনিমত আগে বলো, তারপরে যুদ্ধ তার বাংলা বলবে। মালে গনিমত বোঝানো হয়েছে এখানে। জি ইজহারুল হাসান বলো তো, মালে ফাই আর মালে গনিমতের পার্থক্য কি? মা ওয়াল ফারকু বাইনাল ফাই ওয়াল গনিম ওয়াল গনাইম? ইজহারুল বলো, মালে গনিমত আর মালে ফাইয়ের মধ্যে স্যার, পার্থক্য কি? যুদ্ধের থেকে যে অর্থগুলো যেগুলো হয় ওগুলোকে গনিমত বলে। আর ফাই, মালে ফাই কে বলে? আর মালে ফাই বলা হয় ওই যুদ্ধের সময় পরাজিতদের যে সম্পদগুলোকে বলা হয় ওগুলোকে গনিমত, ওটা তাছাড়া বুঝতে না, পারছি না স্যার। হয়নি হয়নি। রহমান আলী বলো, রহমান আলী নামটা ভুল নাম, রহমান আলী নাম হয় না। হ্যাঁ হুজুর। হুজুর বলে কেউ নাই জি দুনিয়াতে, জি। হুজুর একমাত্র আল্লাহ, আর কেউ হুজুর না। বলো, স্যার বলবে, জি। কেউ হুজুর বলবে না। আ আমার আলিয়ার ক্লাস থেকে আমি বার করে দিই, গান। জেনে নেবে। যদি কেউ হুজুর বলে তাই ক্লাস থেকে বার করে দিই। চলো। জি জি। হুম, হুজুর একমাত্র আল্লাহর যুদ্ধরব জন্য ব্যবহার করা যুদ্ধরব্দ যায়। সম্পত্তি যেটা হুম, ঠিক ঠিক। বলো। যুদ্ধরব্দ যেটা সম্পত্তি সেটাই হচ্ছে গানাইম। আর আর ফায়েটা আর ফায়েটা মনে পড়ছে না। বাবুল হাসান বলো, বাবুল হাসান বলতে পারবে? এনি, শাকির বা অন্য কেউ বলতে পারবে? স্যার, যেটা যুদ্ধ না করে যেটা পাওয়া যাবে ওটা ফাই বলা হয়। যুদ্ধ না করে যে সব মালই বলে না। যুদ্ধ ভালো করে বুঝে নাও। আর যুদ্ধ, যুদ্ধ করতে গিয়ে চুপ শুনে নাও। যুদ্ধ তো গিয়ে যুদ্ধ যুদ্ধ করতে, না। চুপ করো, হয়ে গেছে তোমার সময় শেষ, টাইম শেষ। যুদ্ধ করতে গিয়েছে, যুদ্ধ করার পরে যুদ্ধ হয়নি, বিনা যুদ্ধে তো আমি যে তিনটে বসে তাকে বলা হবে? তাকে বলা হবে না। যুদ্ধ করতে যাওয়ার পরে যুদ্ধ না হয়ে উভয়ের মধ্যে সন্ধি হয়ে গেছে, বিনা যুদ্ধে, মানে এরকম নয় সব জিনিস।
যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে যাওয়ার পরে উভয়ের মধ্যে সন্ধি হয়ে গেছে। এবারে বললো যে তোমার সঙ্গে আর যুদ্ধ হবে না, তবে তোমরা আমাদের বসতি স্বীকার করো, এর পরিবর্তে আমরা এই দেবো তোমাদের, বা এই দিতে হবে। এইভাবে যে মালগুলো অর্জন হয় যুদ্ধক্ষেত্রে, সন্ধির মাধ্যমে যে মালগুলো অর্জন হয়, যে সম্পদ অর্জন হয়, তাকে বলে মালে ফেয়ে। আর যুদ্ধ করে যেটা অর্জন করা হলো মালে গনিমত, জমা গানাইম, গনিমত জমা গানাইম। বুঝতে পেরেছো সবাই? সবাই বুঝতে পেরেছো? জি। জি। বিনা যুদ্ধে বললে হবে না, কারণ বিনা জি, যুদ্ধে বুঝতে তো আমি পেরেছি। চাষ করেও ইনকাম করি, বিনা যুদ্ধে তো আমি চাকরিও করি না। যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়েছিল, কিন্তু সন্ধি হওয়ার পরে কোনো সম্পদের উপরে বা কোনো বিষয়ে, তো তার দ্বারা যে মালটা অর্জন হবে, যে সম্পদ অর্জন হবে, তাকে মালে ফায়ে বলা হবে। আর যুদ্ধ করে যেটা অর্জন করা হবে তাকে মালে গনিমত বলা হবে, যে জমাল গানাই। বেশ, শাকিরপুর কাই বলো তো, আল ফাউজুল কবির শব্দের অর্থ কি? শাকিরপুর কাইদ মৌজুদ আম গায়েব? जी जी। বলো, আল ফাউজুল কবির শব্দের অর্থ কি? बड़ा कामयाबी। তুমি উর্দু বলছো না বাংলা বলছো? उर्दू। তো উর্দু বড়া হবে, কামিয়াবি মুজাক্কার না মুয়ান্নাস? बड़ी कामयाबी जी। তো বড়া বলছো बड़ी কেন? कामयाबी। गलत है जी। বাংলায় বলো কেউ? মঞ্জুর বলো, মঞ্জুর রহমান, মিজানুর বড় রহমান, সফলতা। মিজানুর বলো। মিজানুর বলো। বড় সফলতা। হুম, আচ্ছা তুমি বলো দেখি, আবু আব্দুল খাবির, আব্দুল খাবির বলো দেখি তুমি। জালালাইন শরীফ জি বলেন। দুজন লেখকের নাম বলো, কে কে? জালালউদ্দিন মহল্লি, জালালউদ্দিন সৈয়ুতি। মাহাল্লি, মহল্লি না, মাহাল্লি এবং সুয়ুতি। সৈয়ুতি। আর কে এই দেখেন, সবাইকে ইউজ করতে হবে। বাবুল হাসান মন্ডল, বাবুল হাসান মন্ডল বলো তফসিরের আবিধানিক অর্থ কি? ব্যাখ্যা। ব্যাখ্যা। আর কি মানে আসে? গোপন ব্যাখ্যা আর জিনিসকে বিকাশ ঘটানো, যে জিনিস জি গোপন জি, আছে সেই গোপন জিনিসকে জিনিসকে বিকাশ ঘটানো। খোলা, প্রকাশ করা, তাই না? বিকাশ ঘটানো। ইজহারুল হাসান বলো তফসিরের পারিভাষিক অর্থ কি, সংজ্ঞা কি? স্যার তফসিরের পারিভাষিক অর্থ বিশেষ করে কোরআন শরীফেরই তফসির, কোরআন শরীফের অর্থকে গূঢ়ভাবে জানাটাই তফসিরের পারিভাষিক অর্থ। অর্থ জানাটা হয়ে গেল। অর্থ প্রকাশ করা, কোরআন শরীফের যে মূল ভাবার্থ প্রকাশ করা। আর কে বলবে? ইসরাইল হক বলো। জি স্যার, কোরআনের অর্থ বোঝার জন্য তার প্রেক্ষাপট সহ বিষয়টাকে স্পষ্টভাবে জানা। আর কে বলবে? স্যার, কোরআনের এমন ভাবে ব্যাখ্যা করা যাতে আল্লাহ তাআলার যেটা উদ্দেশ্য সেটা পরিষ্কারভাবে প্রকাশিত হয়। কিছুটা মোটামুটি হয়েছে, আর বলো, আর কে বলো? সংযোজন হবে। আর কে বলবে? কোরআনে কারীমের অর্থ এবং ভাবার্থ
এই কোরআনের অর্থ এবং ভাবার্থ অর্থাৎ সারমর্ম, কোরআন কি বলতে চেয়েছে, এই বিষয়টা সুস্পষ্ট করা, বিকাশ ঘটানো, তুলে ধরাকে বলা হয় তফসির। তফসিরের শর্ত কি? কেবল তফসিরের শর্ত কি? আল্লাহ রসুল এবং সাহাবীরা যে ব্যাখ্যা দিয়েছেন, আমাদের ব্যাখ্যা ওই ব্যাখ্যার সঙ্গে মিল খেতে হবে। যদি তার পরিপন্থী হয় তাহলে ওই তফসিরকে কি বলা হবে? তফসির বিল রায়, রায়। তাফসীর বিল রায়। তফসির বিল রায় কি গ্রান্টেড? না না স্যার। বা মরদুদ? বেশ, কোরআনের আবিধানিক অর্থ বলো। মরদুদ। কোরআনের আবিধানিক অর্থ বলো। পঠিত, পঠিত। কোরআনের আবিধানিক অর্থ বলো। বহু বহু পঠিত, বহু পঠিত। আর কি অর্থ আসে? ভাই কে মাইক অন করে গেছো? একটা মানে আসে, যদি কেরাত থেকে নেওয়া হয় তাহলে মানে আসে। আর একটা হচ্ছে কারানা ইয়াকিরু, মিলানো। যেহেতু কোরআন বান্দাকে আল্লাহর সঙ্গে মিলিয়ে দেয়, এই জন্যও বলা হয় কোরআনকে কোরআন। কোরআনের পারিভাষিক সংজ্ঞা আরবিতে বলো কেউ একজন। নাসিমা খাতুন, নাসিমা খাতুন বলো কোরআনের আরবিতে সংজ্ঞা। আমি বলেছিলাম ফার্স্ট ডেতে। নাসিমা শুনতে পাচ্ছ? নাসিমা খাতুন শুনতে পাচ্ছ? কোথায় বলে না, আসে না নেই নাসিমা খাতুনকে? শাহ আলম তরফদার শুনতে পাচ্ছ? ওমর ফারুক, বলো কোরআনের তারিফ বলো। আরবিতে জানিস? আচ্ছা, বীরভূমের মৌলানা আব্দুল কাদের সাহেবের ছেলে আছো? বীরভূমের মৌলানা আব্দুল কাদের সাহেবের ছেলে? জি আছি। আল কোরআন মুনাজ্জাল, আল কোরআন। জি জাহিদুল ইসলাম বলো। আল কোরআন মুনাজ্জাল আলা রাসূলি আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদরিজান ওয়াক্তান। শুনতে পাইনি, আর বলো। আল কোরআনু, আল কোরআন হুয়া মুনাজ্জালু আলা রাসূলি আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল কোরআনু কিতাবুল্লাহ আল মুনাজ্জাল আলা রাসূল। تدريجا وقتا فوقتا. تدريجا فوقتا. المكتوب في المصاحف. مصاحف. হ্যাঁ, তারপর المنقول عنه نقلا متواترا بلا شبهة. জি। আল কোরআন হুয়া কিতাবুল্লাহ আল মুনাজ্জাল আলা রাসূল আল মাকতুব ফিল মাসাহিফ আল মানকুল আনহু নাকলাম মুতাওয়াতিরাম বিলা শুবহাতিন। কোরআন হলো আল্লাহর কিতাব, যা আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ হয়েছে এবং যা মাসহাফের মধ্যে লিখিত আছে, এবং আল্লাহ রসুল থেকে আমরা পেয়েছি, নকল হয়ে আমাদের কাছে এসছে এমন একটা সূত্র দিয়ে, যে সূত্রের ভিতরে কোনো রকম সন্দেহ নাই। অর্থাৎ অ্যাজ ইট ইজ, যেমন অবতীর্ণ হয়েছে ওইভাবে আমাদের পর্যন্ত কোরআন শরীফ পৌঁছে গেছে, বিনা কোনো পরিবর্ধনে। স্যার সংজ্ঞাটা আবার বলেন তো। আমি লিখে দিচ্ছি সংজ্ঞাটা, এখানে আমি এখানে লিখে দিচ্ছি। আমি লিখে দিচ্ছি। থ্যাংক ইউ স্যার।
নিচে নামিয়েছে। হয় দিবে না স্যার কালকের আনসার গুলো আপনি দিব বলেছিলেন, ওগুলো তোমরা তো কেউ লিখে পাঠাও দিকে লিখে দেবো, একজনই লিখে, শুধু ওই জাহিদুল ইসলাম ছাড়া আর কেউ পাঠায়নি। আমি লিখে পাঠিয়েছি স্যার, আব্দুল কবির, কিসে পাঠিয়েছো? হোয়াটসঅ্যাপে। কে পাঠিয়েছো, কি নাম? আব্দুল কবির। হ্যালো হ্যালো, আসসালাম। আরে ভাই তোমাকে বলি কালকে ফোন করতে, এখন ফোন করছি কেন? হ্যাঁ ঠিক আছে, আমি ক্লাস করছি, কাল ফোন করো। সব বুঝতে পারবো, বুঝতে পারবো। বাকি সবাই লিখে পাঠাও, তারপরে কালকে আমি উত্তর দিয়ে দেবো। আল কোরআন কিতাবুল্লাহ। কপি করে দেবে? হ্যাঁ কপি করে নাও। পরে আছে দিকে الرسول المكتوب في المصاحف ومنقول عنه نقلا متواترا ولا شبهة. দেখতে পাচ্ছ সবাই? আল কোরআন কিতাবুল্লাহ আল মুনাজ্জাল আলা রাসূল আল মাকতুব ফিল মাসাহিফ আল মানকুল আনহু নাকলাম মুতাওয়াতিরান বিলা শুবহাতিন। দেখে নিন সবাই? জি। মানকান রইসুল মুফাসসিরিন। রইসুল মুফাসসিরিন কে? আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাটা বলো। রাদিয়াল্লাহু আনহু। জি, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি, তারা পুরো জিন্দেগি রাসূলের সঙ্গে থেকে আমাদেরকে এতটুকু পৌঁছে দিল, এতটুকু বলতে হবে না সম্মান। মান দাওয়াল কোরআন আউয়ালান। সর্বপ্রথম কোরআনকে কে সংকলন করেন?
হযরত আবু আবু বকর বকর সিদ্দিক। আবু বকর রাদিয়াল্লাহু সিদ্দিক তাআলা আনহু। রাদিয়াল্লাহু আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি। মানিশতাহারা বিজামিল কুরআন, কোরআন জামে কোরআনওয়ালা হিসেবে কে খ্যাতি লাভ করেন? উসমান গানী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক। উযকুর ইসমাইনি লিকাতিবিল ওয়াহি, ওহী লিখেছেন এরকম দুজন ব্যক্তির নাম উল্লেখ করো। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর হযরত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত, আওয়াজ পরিষ্কার হচ্ছে না, আওয়াজ সবার কাটছে। জায়েদ বিন সাদ ও আবু দারদা রাদিয়াল্লাহু আওয়াজ কেটে যাচ্ছে সবার, কেন আওয়াজ কাটছে কেন? একজন পরিচয় করে বলো। হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু। রোজা কোন সালে বা কোন হিজরিতে হয় ফরজ হয়? ফরিদা সওম ফি আইয়ি সানা, কোন সালে রোজা ফরজ হয়? জি, তোমাদের সব নেটের সমস্যা মনে হচ্ছে, আমার এখানে ঠিক আছে, আওয়াজ আসছে না। আচ্ছা বলো, মা মা'আনা সওম, রোজা শব্দের অর্থ কি? সওম শব্দের অর্থ কি? আল-ইমসাক। আল ইমসাক। আল-ইমসাক। শরীয়তের পরিভাষায় সওম কাকে বলে? আস-সাওমু হুয়াল ইমসাকু আনিল আকলি ওয়াশ-শারবি ওয়াল জিমা'i নাহরান। শারবে না, শুরবি। শুরবি, জি। আকলে বলবে না, আনিল আকলি ওয়াশ-শুরবি। ওয়াল জিমা'i, ঠিক আছে। চলো বাংলায় বলো কেউ। সূর্য ওঠা থেকে নিয়ে ডোবা পর্যন্ত খাওয়া ও পান করা এবং স্ত্রী সহবাস থেকে দূরে থাকা। বিরত থাকা, খাওয়া পান করা, পানাহার থেকে এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকা। বেশ। আররিফিল ঈমান লুগাতান, ঈমানের আবিধানিক অর্থ বলো কেউ। বিশ্বাস। আল তাসদীক ঈমান আত-তাসদীক। আত-তাসদীক বিল্লাহ। এখানে একটা বলেছিলাম, আমি প্রশ্ন করেছিলাম কালকে, ঈমান মুরাক্কাব না বাসিত? ইনদাল জমহুর বাসিত। বাসিত। বাসিত বলতে কুশাদা। বাসিত বলতে কেবল ঈমান, কেবল বিশ্বাসের নাম ঈমান, অর্থাৎ জি। মুরাক্কাব নয়। আর যারা মুরাক্কাব বলেছেন, কটা জিনিসের নাম মুরাক্কাব বলেছেন? তিনটে। কি কি? আল ইয়াকিন বিল জিনান, ওয়াল ইকরার বিল লিসান, ওয়াল আমাল ওয়াল বিল আমাল আরকান। বিল আরকান। কি বলেছেন তারা? বলো কেউ, রিপিট করো। তাসদীক বিল জানান, ইকরার বিল লিসান, ওয়াল আমাল বিল আরকান। স্যার ইমাম আবু হানিফার নিকট ইমান ইস্তিলাহি মানে পরীক্ষায় এসেছিল 9, ওটা কিরকম হবে?
উনি বলেছেন বাসিত, কেবল বিশ্বাসের নামে ঈমান। والتصديق بالجنان والإقرار باللسان। জি। লিখে দিচ্ছি আরবিতে। স্যার ইমানের ব্যাপারটা আরেকবার বলুন স্যার। বলছি তো, আমি লিখে দিয়ে একবার লিখে দিয়ে বলছি। বিষয় করে আরবি লিখিত অনেকে বুঝতে পারছে না। আব্দুল খাবির কেউ আছেন, আপনি ক্যামেরাটা অন করুন না, ভিডিও অন হয়ে আছে আপনার। আল ইয়াকিন বিল জিনান ওয়াল ইকরার বিল লিসান ওয়াল আমাল বিল আরকান, এই তিনটের মজমুয়া হলো যারা মুরাক্কাব বলে, ইমান মুরাক্কাব বলে তাদের দিকে। আচ্ছা, আর একটা প্রশ্ন, উকতুব মা'না যাকাত লুগাতান, যাকাত শব্দের আবিধানিক অর্থ হলো আন্নুমা। আর বলো কেউ? নিআমা। الزيادة التطهير তাতহীর। সবগুলো অর্থই আসে। ইসলামের পরিভাষায় যাকাতের সংজ্ঞা লেখো। আর যাকাত, যাকাতের সংজ্ঞা বলো। মালের নির্দিষ্ট পরিমাণ আল্লাহর রাস্তায় দান করাটা। যাকাত কার উপরে ওয়াজিব হয়? মালে নিসাবের উপরে যাকাত ওয়াজিব। নিসাব পরিমাণ মাল হতে হবে, তাই না? জি। সাহেবের নিসাব হতে হবে। 2 নম্বর কি হতে হবে? মালে জায়দা হতে হবে, তাই না? 3 নম্বর কি? হাওলানে হাওল হতে হবে, 1 বছর অতিবাহিত হতে হবে। 1 নম্বর কি বললাম? মালটা মানে 1 বছর অতিবাহিত হতে হবে অবশ্যই থেকে। হ্যাঁ, শেষে প্রথম কি বললাম? মালে নিসাব। নিসাবে নিসাব পরিমাণ মাল না হলে যদি সাহেব নিসাব না হয় তারপর ওয়াজিব হবে না। 2 নম্বর কি বললাম? মালের নমু জিয়াদা হতে হবে, অর্থাৎ তার জরুরত পুরো করার পরে। যদি মালে জায়েদ নয়, জরুরতে মাল হয় তো হবে? জি না, হবে না। 3 নম্বর কি? হাওলানে হাওল, বছর অতিবাহিত হতে হবে। আচ্ছা, কোনো বাচ্চার উপরে কি যাকাত ফরজ হতে পারে? না স্যার, না। তাহলে প্রাপ্তবয়স্ক হতে হবে। আকিল বালিগ, আকিল বালিগ, আকিল বালিগ হতে হবে স্যার। প্রাপ্তবয়স্ক হওয়া। জি, আকিল বালেগ মুসলমান বালিগ হতে হবে স্যার। আর কি বললেন? আকিল বালিগ মুসলমান আর স্বাধীন হতে হবে। আজাদ হতে হবে। আর স্বাধীন। স্যার সুস্থ থাকতে হবে, সুস্থ থাকতে হবে। না, সুস্থ জরুরি না, মুকিম, মুকিমের উপরে। মুকিম হতে হবে। যদি কেউ মুসাফির হয় তো সফরি হালতে কার উপর ফরজ নয়, সে যতক্ষণ ফিরে না আসছে
কিন্তু সফরি হালতে যদি কেউ জাকাত দেয় জাকাত আদায় হবে। সফরি হালাতে জাকাত দিলে জাকাত আদায় হবে, কিন্তু সফরি হালাতে তারপরে ওয়াজিব নয়, এটুকু ফিরে না আসছে। আচ্ছা, জাকাতের মাল অমুসলমানদের উপরে কি খরচ করা যাবে? জি স্যার। ঠিক করে বলো। যে না, অমুসলিমের উপরে অমুসলিমকে জাকাত দিলে জাকাত আদায় হবে না। হবে না। অমুসলমানকে জাকাত না দিলে স্যার, জাকাত আদায় জাকাত হবে আদায় না। হবে না। জাকাতের মাসরাফ কোরআন বলে দিয়েছে। কটা মাসরাফ বলেছে? 8টা। কি কি? 8টা। 8টা। হাফিজুল কোরআন আয়াত পড়ো। হাফিজুল কোরআন কেউ আছো? আয়াতগুলো পড়ো। পড়ো, আয়াত পড়ো। إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوب في الرقاب والغارمين في سبيل الله وابن السبيل فضلا من الله والله عليم حكيم। জি, জাকাতের মাসরাফ 8টা। এই মাসরাফের মধ্যে গায়ের মুসলমানের উল্লেখ আছে কি? নেই। না, তারিফে কুলুব না বলতে স্যার। কি বোঝায়? মুআল্লাফাতে কুলুব যেটা আছে স্যার, এটা একটা আছে তো, মানে ওকে দিল জয় করার জন্য। নবমুসলিম। যারা নবমুসলিম নতুন ইসলাম গ্রহণ করেছে, ওদের মনকে জয় করার জন্য খরচ করা হবে। যারা মুসলমানের নাম নথিভুক্ত করেছে। জি জি, শুকরিয়া। জি, যারা নবমুসলিম তাদের উপরে অনেক জায়গায় দেখা যায় বহু ধনী মুসলমানরা তারা নাম কেনার জন্য অমুসলমানদের মাঝে জাকাত বন্টন করে। ওই জাকাত আদায় হবে না, আবার তাকে আদায় করতে হবে। গোসলের ফরজ কটি? 3টি। কি কি? হাত ধোয়া, কুল্লি করা, নাকে পানি দেওয়া। গোসলের ফরজ বলছি। কুলি করা, নাকে পানি দেওয়া, সারা শরীরে পানি প্রবাহিত করা। জি, 3টে ফরজ। জি। তায়াম্মুমের ফরজ কটা? তায়াম্মুমের ফরজ কটি? দুটি। ঠিক করে বলো। 3টি। নিয়ত করা 3টি হুজুর। নিয়ত করা, মুখমণ্ডল মোসাহ করা, হাতের কনুই পর্যন্ত মোসাহ করা। মাসাহ করা, মুসাফা না, মাসাহ। কি করা? মাসাহ করা। মাসাহ করা। মাসাহ করা। হ্যাঁ, 3টে। ওযুর কিন্তু নিয়ত ফরজ না, তায়াম্মুমের কিন্তু নিয়ত ফরজ। শাকির বলো তো, ফাকিদাতুত তহুরাইন কাকে বলে? মা হুয়াল মা স্যার এই মান হুয়া ফাকিদাতুত তহুরাইন? এই সওয়ালগুলো করছেন, এগুলো সব লিখে দিবেন নাকি? ম্যাক্সিমাম কাকে লিখিয়েছি, কিছু একজন করছি। বলো, ফাকিদাতুত তহুরাইন কাকে বলে? যার কাছে মাটিও নেই পানিও নেই। কি নেই? মাটিও নেই, পানিও নেই। পানি। এরকম অবস্থা কোথায় হতে পারে? এরোপ্লেনে। জি। এরোপ্লেনে মাটিও নেই পানিও নেই। কোনো ব্যক্তির নামাজের সময় হয়ে গেছে, মাটিও নেই পানিও নেই, কি করবে সে? নিয়ত করে নিবে। কি নিয়ত করবে? তায়াম্মুম করার মাটিও নেই তো, কিচ্ছু নেই, আর পানিও নেই, তো সে কি করবে? নামাজ পড়বে না পড়বে না? পড়ে নেবে নামাজ, কিভাবে পড়বে? তায়াম্মুমের নিয়াত করে। নামাজ পড়ে নেবে, ওই নামাজ পড়ে বাড়ি এসে আবার দৌড়াতে হবে। বুঝে গেল? ফাকিদাতুত তহুরাইন যদি কেউ হয়, একটা মাটিও নেই পানিও নেই, ওই অবস্থায় একটা ওই করে নামাজ পড়ে এই নেবে। মাইকটা অফ করতে বলুন স্যার। ভাই মাইকটা অফ করো। আব্দুল খাবির রাখার মাইক অন করা আছে। আব্দুল খাবির মাইক অন করা আছে। দেখো,
অফ করো, সবাই মাইক অফ করো। লেখো, কোশ্চেন লেখো এবারে। গতকালকে যে কোশ্চেনগুলো আছে ওর সঙ্গে করে কোশ্চেন লিখে নেওয়া। কালকে অবশ্যই সবাই সাবমিট করবে। লেখো, খাতা কলম বার করো সবাই। খাতা কলম বার করেছো সবাই? জি। লেখো। আররিফিজ যাকাত। লুগাতান ওয়া ইসতিলাহান। উযকুর মাসারিফাজ যাকাত। উযকুর মাসারিফাজ যাকাত। ফি আইয়ি সানাতিন ফুরিজাতিজ যাকাতু। ফি আইয়ি সানাতিন ফুরিজাত আজ যাকাতু। স্যার আরেকবার বলবেন। ফি আইয়ি সানাতিন ফুরিজাত আজ যাকাতু। কোন সালে যাকাত ফরজ হয়? মুনকিরুজ যাকাতি মুসলিমুন আম কাফিরুন। মুনকিরুজ যাকাত মুসলিমুন আম কাফিরুন। হয়েছে? জি হয়েছে। উকতুব শারাইতাজ যাকাত। উকতুব শারাইতাজ যাকাত। উকতুব আসবাবা ফরজিয়াতিজ যাকাত। উকতুব আসবাবা ফরজিয়াতিজ যাকাত। কাইফা তুখাযুজ যাকাত
ফিল ইবিলি জি কাইফা তুখযু আর জাকাতু ফিল ইবিলি, উটের জাকাত কিভাবে নেওয়া হবে? উকতুব ফারাইজাত তায়াম্মুম, উকতুব ফারাইজা আত-তায়াম্মুম। উকতুব মা'না আত-তায়াম্মুম, উকতুব মা'না আত-তায়াম্মুম। উকতুব হুকমা ফাকিদিত তুহুরাইন, উকতুব হুকমা ফাকিদিত তুহুরাইন। আরেকবার বলবেন স্যার? উকতুব হুকমা ফাকিদ আত-তুহুরাইন। হয়েছে? আরিফ উসুল আত-তাফসীর, আরিফ উসুল আত-তাফসীর। আরিফ আল হাদিস লুগাতান ওয়া ইসতিলাহান। এই প্রশ্নটা কালকে ছিল। ছিল কালকে? জি। আচ্ছা, থাকলে আর করতে হবে না। উকতুব আনওয়া আল হাদিস, মাল ফারকু বাইনা সানাদি ওয়াল মাতান। ওটা হলো
কোশ্চেন 13টা। আর দুটো লিখে 15টা হোক, গতকালকের সঙ্গে একসঙ্গে করে দেবে সবাই। আরিফ আল হাদিস আল মুত্তাসিল, আরিফ আল হাদিস আল মুত্তাসিল। عرف الحديث المنقطع. বাস এই 15টা আজকে থাক। গতকালকের মনে কটা ছিল আর এই 15টা একসঙ্গে লিখে কালকে অবশ্যই পাঠাবে, কেউ বাদ যাবে স্যার না। আজকে ঠিক আছে স্যার আমি কালকে আজকে জয়েন হয়েছি, আমাদের ছিল না। কালকে করে পাবো স্যার। আচ্ছা আমি কালকে দিনের বেলা ক্লাস করতে চাই, তোমাদের কি আপত্তি আছে? দিনের বেলায় ওই 10টা 11টার পরে নিয়ে নেন, হবে না? আপত্তি নেই তো? না স্যার আপত্তি নেই। কখন স্যার? কটার সময় স্যার? 11টা শুরু করবো। হ্যাঁ, হবে স্যার। ঠিক আছে 11টায় শুরু করতে হবে, আমাদের মাদ্রাসার ঠিক আছে ছুটি 11:15। 11টা হবে না? শাকিল? জি জি হবে। স্যার রাত্রে করলে হ্যাঁ স্যার ভালো, কারণ হ্যাঁ স্যার 11টাই হবে। স্যার রাত্রেই ভালো। না রাতে করবো, আসলে আমার এই 5 তারিখে তো আমি চলে যাবো গঙ্গারামপুরে, ওই মাদ্রাসাতে কি নাম মাদ্রাসা যেন বাসি নাকি, আমি ওখানে পরীক্ষা ডিউটি যাবো অবজার্ভার হয়ে, তো তখন রাতেই হবে। এই 1 2 3 4 এই 4 দিন দিনের বেলা করতে চাই আমি। হবে স্যার। শুক্রবারে হয়তো রাত্রে করে দেবো, কারণ শুক্রবার দিনের বেলা হবে না, মানে বুধ বৃহস্পতি 2 দিন আর শনিবারে এই 3টে দিন, বুধ বৃহস্পতি আর শনি এই 3 দিন আমরা চাইছি দিনের বেলা করতে, বাকি রাতের বেলা হবে ইনশাল্লাহ। স্যার ওই মোটামুটি সিলেবাসটা কভার করা যাবে না এই পরীক্ষার আগে? পরীক্ষার আগে অবশ্যই কভার হবে বলেই তো করছি আমি, কভার করবো বলেই তো এত রোজ ভরাচ্ছি। স্যার দিনের বেলা হলে অনেক, আমি স্কুলে থাকি তো অনেক সমস্যা হতে পারে, তো 3টের পরে। কাল বুধ, কাল ছুটি আছে, শনিবারে তো ছুটি থাকে নাকি, বুধ বৃহস্পতি স্যার আর শনি, অসুবিধা হলে আমরা রেকর্ডিং ক্লাস দেখে নেবো, অসুবিধা নেই। 3টে দিন, তারপর আপনি জি স্যার, ঠিক আছে। আর স্যার বলছি এই স্যার আমাদের কোশ্চেনগুলো অসুবিধা হলে আমরা রেকর্ডিং ক্লাস দেখে নেবো। আগে যেমন দিতেন এরকম দেবেন না? কোন কোশ্চেন? এই যেগুলো এখন আমরা লিখছি এই এই কোশ্চেন দিয়েছি, তোমরা লিখে পাঠানোর পরে আমি উত্তরটা লিখে পাঠাবো। আর আর এছাড়া যে আমাদের কোশ্চেন আগে করানো আছে সেগুলো আমরা দিয়ে দেবো রেগুলার। জি স্যার ওগুলো তো আছে, হ্যাঁ। আর স্যার আগের গুলো তো ওগুলো তো পড়বো, আর এখন বেশি এগুলো বেশি তোমরা লিখবে, আমরা যে লেখাচ্ছি তুমি লিখবে, তোমরা নিজেরা লিখেও অ্যান্সার করো, এতে কাজ বেশি হবে। ফাঁকি না দিয়ে, মানে ফাঁকি দেওয়ার চেষ্টা করো, তো শুয়ে শুয়ে ঘুমিয়ে দেখবো পড়াবে না, আমি রেগুলার পড়াচ্ছি, রেগুলার তোমরা লিখে পড়াও, তবে স্যার আগের কোশ্চেন আমরা তো জয়েন্ট হইনি। চলবে না। স্যার বলছিলাম যে আগের যে কোশ্চেন গুলো স্যার আগে তো আমরা ভালো হয়, আমরা তো নতুন। হ্যাঁ ওগুলো দেওয়া হবে, ওগুলো দেওয়া হবে, ওগুলো দেওয়া হবে, ওগুলো সব সেন্ড করবে, সেন্ড করে দেবো, সব সেন্ড করে দেবেন, চিন্তা নেই, ওগুলো দেওয়া হবে, এটাও দেওয়া হবে। স্যার আমি বলছি আগে আমাদের যেগুলো দেওয়া ছিল ওগুলো অনেক বড় সিলেবাস ছিল, এখন অনেকটা কমে গেছে, তো যেগুলো কমে গেছে। সব দেওয়া হবে না স্যার বলছি এগুলা খাতায় লিখে মানে গ্রুপে আমি পাঠিয়ে দেবো না আপনার হোয়াটসঅ্যাপে পাঠাবো? গ্রুপে পড়া, গ্রুপে, হ্যাঁ গ্রুপে পাঠালেই ভালো। গ্রুপে পড়া। ঠিক আছে, আপনাদের হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।